সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। নীলফামারীর উত্তরা ইপিজেডের সামনে সেনাবাহিনী ও পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, সেই সাথে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৬ জন। উত্তরা ইপিজেডের সামনে এই ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা জানায়, নীলফামারী ইপিজেডে অবস্থিত এভারগ্রিন পরচুলা তৈরির কারখানায় গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকরা আন্দোলন করে আসছিলেন। দাবি পূরণ না করেই এভারগ্রিন কর্তৃপক্ষ সোমবার রাতে কারখানা বন্ধ করে দিলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বাড়ে। পরে সকাল থেকেই শ্রমিকরা ইপিজেডের সামনে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে তারা ইপিজেডে প্রবেশ করতে চায়। এ সময় সেনাবাহিনী শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে তারা সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীও গুলি চালায়। কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র কস্তুরাঘাট প্রাকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে প্রশাসন। সকাল থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সহযোগিতায় কক্সবাজার জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান চালায়। এ সময় দখলদাররা অভিযানে বাধা প্রদান ও ইট পাটকেল নিক্ষেপ করে। এতে এক পুলিশ সদস্য আহত হয়। পরে ৩ জনকে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার ঐতিহ্যবাহী উকিলবাড়ির খাল দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে কাঞ্চন পৌর প্রশাসন। সকালে কাঞ্চন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার তারিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর মফিকুল ইসলাম খান সহ অনেকে। পৌর প্রশাসক তরিকুল আলম বলেন, খালের সীমানায় যত শক্তিশালী দখলদার থাকুক তাদের উচ্ছেদ করা হবে। রাজধানীর পার্শ্ববর্তী কেরানীগঞ্জের সুভাষঘাট ভূমি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপসহকারী ভূমি কর্মকর্তা রঞ্জিত সাহার নিজ কক্ষে বকশিসের নামে ঘুষ লেনদেন চলছে। ঘুষ গ্রহণ ও রেকর্ড রুমে বহিরাগতদের উপস্থিতির বিষয়ে তার কাছে জানতে চাইলে বহিরাগত কয়েকজনকে দিয়ে সাংবাদিককে লাঞ্ছিত করা সহ ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। অভিযোগ রয়েছে, এই উপসহকারী ভূমি কর্মকর্তা বিগত ৪ বছরের অধিক সময় ধরে একই অফিসে রয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের নেতাদের সঙ্গে লেজুর ভিত্তি করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করার পরেও তিনি রয়েছেন স্বপদে। বিষয়টি নিয়ে কথা বলার জন্য ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের কক্ষে গিয়েও তাকে পাওয়া যায়নি। কুমিল্লার সদর দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় এক গৃহবধূ ও তার পরিবারের উপর সংঘবদ্ধ হামলা ও হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী খালেদা আক্তার পলির স্বামী আক্তার হোসেন ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীর অভিযোগ, জামাল হোসেন, কাজী মোস্তফা কামাল, সাব্বির হোসেন, আবিদ হোসেন ও নয়ন দীর্ঘদিন ধরে টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে হয়রানি করে আসছিল। গত ১১ আগস্ট অভিযুক্তরা বাড়িতে এসে টাকা দাবি করলে পলি টাকা দিতে রাজি না হয় তারাকে সহ তার মেয়ে, পুত্রবধূ এবং শ্বশুরকে মারধর করে। জামালপুরে বকশীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় দোকান মালিক ও তার স্ত্রীকে মারধর করা হয়। মেরুরচর ইউনিয়নের পূর্ব কলকিহারা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, পূর্ব কলকিহারা গ্রামের পোড়া শেখের ছেলে রাকিবুর রহমান ও রমজান আলীর সঙ্গে একই গ্রামের ইয়ানুস আলীর ছেলে জহিরুল হকের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে লুলু মিয়া, রমজান আলী, দুলালের নেতৃত্বে সোমবার রাতে জহিরুল হকের দোকানে হামলা করা হয়। সিরাজগঞ্জে উল্লাপাড়া রেল স্টেশনে চিলাহাটি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের বিরতির দাবিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ শাটডাউন কর্মসূচি পালন করছেন। সকাল থেকে এই কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, উল্লাপাড়া রেল স্টেশন দেশের উত্তরাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ জংশন। প্রতিদিন হাজারো মানুষ এই স্টেশন ব্যবহার করে, অথচ 3টি গুরুত্বপূর্ণ আন্তনগর ট্রেন উল্লাপাড়ায় থামে না। ফলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। শিক্ষার্থী ও রোগীদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন হয়েছে রাঙামাটির লংগদুতে। সকালে রাঙিপাড়া ভারীযান চালক সমিতির অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মনির বলেন, নিজামগং তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে একটি সংবাদ সম্মেলন করেন, যেখানে তারা অভিযোগ করেন তাদের রেকর্ডীয় জায়গায় একটি আমি দখল করেছি এবং তাদের
মারধর করেছে, কিন্তু এই অভিযোগ মিথ্যা ও বানোয়াট। উল্টো তারাই হামলা ও মারধর করেছে বলে দাবি করেন মনির। এ সময় প্রকৃত ঘটনা উদ্ঘাটনে প্রশাসনের সহযোগিতা চান তিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে স্থানীয় জনগণের প্রত্যাশিত খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দুপুরে তারাবো পৌরসভার ৩ নং ওয়ার্ডের তেতলাবো খালপাড় এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুব দলের নির্বাহী কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন। এ সময় দুলাল হোসেন বলেন, এই খালটি ভরাট হয়ে যাওয়ার কারণে বছরের পর বছর ধরে এলাকাবাসী জলাবদ্ধতায় ভুগছেন। বর্ষা মৌসুমে বাড়িঘর ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। জনগণের দুর্ভোগ কমাতে এবং জলাবদ্ধতা নিরসনে নিজের উদ্যোগে এই খাল খননের কাজ শুরু করেছেন বলেও জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খানের নেতৃত্বে র্যালি হয়েছে। সোমবার বিকেল ৪টায় নগরীর মণ্ডলপাড়া থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালির পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জাকির খান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ুর জন্য দোয়া করেন। এছাড়া তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম রাউজান উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ মেম্বার সহ অনেকে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের নগরীর এক্সেস রোড চত্বরে বাকুলিয়া চকবাজার কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বাকুলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান সহ অনেকে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি হয়েছে। নগরীর কাজীর দেউরি থেকে র্যালিটি বের হয়ে নগরীর নিউ মার্কেটে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস সহ অনেকে। মাদারীপুরের রাজৌরে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বেলা ১২টার সময় টেকেরহাট বন্দরে সিটি স্পেশালাইজড হাসপাতাল সংলগ্ন পার্টি অফিসের সামনে এই অনুষ্ঠান হয়। রাজৌর পৌর বিএনপির আহ্বায়ক শেখ জাকির হোসেনের নেতৃত্বে টেকেরহাট পার্টি অফিস থেকে একটি র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজৌর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রাজু আহমেদ রাজু সভাপতিত্বে পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ ফকিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক শেখ জাকির হোসেন। নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের পঞ্চম বার্ষিকী ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা হয়েছে। উপজেলা প্রশাসন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে সুইজারল্যান্ড, ওয়াটার এইড বাংলাদেশ, সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এই কর্মশালা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক TMA মমিন। পর্যটন নগরী কক্সবাজারের প্রাণকেন্দ্র কলাতলির ডলফিন মোড়ে বিজয়নগর আবাসিক এলাকায় পরিচালিত হচ্ছে স্কাস টেকনিক্যাল ট্রেনিং সেন্টার STTC। ২০১৭ থেকে অত্র প্রতিষ্ঠানটি কক্সবাজার অঞ্চলের ঝরে পড়া, বেকার, অসহায়, দুস্থ নারী পুরুষদের বিভিন্ন কারিগরি বিষয়ে হাতে কলমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করে আসছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ হানিফুর রহমান। চট্টগ্রামে অনুষ্ঠিত হল স্টার ফেয়ার ফ্যাশন ফ্রিকোয়েন্সি সিজন 3 পাওয়ার্ড বাই নিম্বা। আরাফাত ইসলাম রূপক ও সেজুতি বড়ুয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করেন চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ। ফ্যাশন ডিজাইনার শিমুল খালেদকে উৎসর্গ করে অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় ২১ পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান ও ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলকে।
ক্রীড়াশক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগানে সাভারে হেমায়েতপুর আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ডে নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। হেমায়েতপুর স্কুল মাঠে বিএনপির আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, তেঁতুলঝরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান সহ অনেকে। এশিয়ান টেলিভিশনের মাল্টিমিডিয়ায় প্রতিবেদন প্রকাশের পর নওগাঁর মান্দার লক্ষ্মীরামপুর গ্রামের অসহায় বৃদ্ধ তফের আলীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে হতদরিদ্র গৃহহীন তফের আলীর বসবাসের জন্য একটি পাকা বাড়ি এবং ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নিয়েছেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন। এমন মানবিকতার পরিচয় দিয়ে প্রশংসা কুড়িয়েছেন বিএনপির এই নেতা। অসহায় নিপীড়িত মানুষের পাশে থেকে আন্তরিকভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এবং সম্প্রীতির বাংলাদেশ গড়বার জন্য উনি কাজ করে যাচ্ছেন। পাশাপাশি নারায়ণগঞ্জের ডিআইটি আলমাস পয়েন্টে ৮০ বছরের এক বৃদ্ধকে মানবিক সহায়তার উপহার সামগ্রী সহ নগদ অর্থ দিয়েছেন জেলা প্রশাসক জহিদুল ইসলাম মিয়া। দুপুরে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এই উপহার সামগ্রী প্রদান করেন। এ সময় তিনি বলেন, সাংবাদিকদের কারণে এই বৃদ্ধ অবস্থা জানতে পারেন। এরপর বৃদ্ধ ফজিলাতুন নেসাকে মানবিক সহযোগিতা করার প্রস্তুতি নেন। তাকে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক। একটা গিফট নিয়ে আসছি। Aquí tú no estás claro, ya muestra. গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ১ নম্বর সিএনবি বাজার এলাকায় উচ্ছেদ অভিযানের সময় সার্ভেয়ারকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদ অভিযানে বৈষম্য করা হয়েছে। এই সময় অভিযানে অংশ নেওয়া সার্ভেয়ার রবিউল আলম ও একজন অফিস স্টাফের সঙ্গে ব্যবসায়ীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা তাদের ঘেরাও করে মারধর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সড়ক জনপথ বিভাগের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বেলা ১২টায় এই অভিযান শুরু হয়। কুমিল্লার চান্দিনা উপজেলার এদবারপুর গ্রামের মৃত আব্দুল মবিনের পরিবারের উপর গতকাল রাত ১২টায় দরজা ভেঙে পেট্রোল ঢেলে নারী ও শিশুকে আগুন দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। আব্দুল মবিনের মেয়ে মিলি আক্তার বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে মোস্তফা। গতকাল রাত ১২টায় পরিকল্পিতভাবে পেট্রোল দিয়ে বাড়ি জ্বালিয়ে দেওয়া ও পরিবারের সবাইকে হত্যার চেষ্টা চালায় সে। পরে স্থানীয়রা তাকে আটক করে। স্থানীয়রা বলেন, এর আগে ওই পরিবারের একজন সদস্যের পায়ের রগ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। আমি রাতে ঘুমাইছিলাম, আমরা ঘুমিয়ে যাওয়ার মতো এমত অবস্থা। সন্ধ্যাবেলা হয়েছে, এরপরে দৌড়ে আইয়া দেহিতে জানালা দিয়ে লাভ হে নাকি আইসা দেখলাম আমার। এশিয়ান দেশ সংবাদ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।